আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। কিছুই না পারা এখন আমি বলতে গেলে সবই পারি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে সবই শিখছি, ভবিষ্যতে আরও শিখব। কিন্তু প্রথম কখনোই ভাবিনি যে সংসারটা আমিও করতে পারবো এভাবে। প্রথমে খুবই টেনশন লাগতো যে প্রথম যখন চট্টগ্রাম আসি, যে একা হাতে সব কিছু কীভাবে করব। সবথেকে বেশি টেনশন লেগেছে যখন আমার মেয়েটা হয়েছে। মেয়েটাকে একা নিয়ে যখন চট্টগ্রাম চলে আসি, তখন ভেবেছি যে কিভাবে কি করব, কি হবে আল্লাহ জানে। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার মেয়েটাও বড় হয়ে গিয়েছে। একা হাতেই কিন্তু মেয়েটাকে বড় করছি। মেয়েটার এখন 2.5 বছর। কয়েকদিন পর দেখা যাবে যে আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে করে। কিন্তু প্রথম এরকমই লাগে, কখনোই কোনো কিছু চিন্তা করাও যায় না, ভাবাও যায় না। সময় পরিস্থিতির সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায়, সব কিছুই মানিয়ে নিতে হয় আস্তে আস্তে করে, না হলে কিছুই করার থাকে না। যাই হোক, আজকে কিন্তু আমাদের চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি। এই 4-5 দিনের বেশি হয়ে গিয়েছে, এখনও বৃষ্টি থামার কোনো নামগন্ধই নাই। একটানা বৃষ্টি হচ্ছে। আর আমি সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি বলতে ফ্রোজেন করা ছিল, সেটা শুধু ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাংসর তরকারি ছিল আগের দিনে, সেটা দিয়ে খাচ্ছি রুটি, গরম গরম রুটি। আর বাহিরে এখনও বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে দেখা যায় যে বারবারই বলি কিছুই করতে মন চায় না, তবুও করতে হয়। একদমই আলসেমি একটা ভাব চলে এসেছে, মনে হয় কিছুই না করি। যাই হোক, কিছু তো আর থেমে থাকবে না, সব কিছুই করতে হবে। আর এই বৃষ্টির দিনে দেখা যায় যে কাপড় নিয়ে খুবই ঝামেলায় পড়তে হয়। 1-2 দিন হলে এটা কোনো কথাই ছিল না, কিন্তু 5-7 দিনে একটানা বৃষ্টি, থামার কোনো নামই নাই যে থামবে। একটুও থামে 4-5 মিনিটের পরে আবার দেখা যায় যে আবার ঝোড়ো বৃষ্টি। বারান্দায় কাপড় দিলে এরকমভাবে শুকায়ও না, বৃষ্টি এসে কেমন যেন ভিজা ভেজা হয়ে থাকে। তাই খুবই ঝামেলায় পড়ে গিয়েছি কাপড় নিয়ে। আর কতদিন বৃষ্টি হবে কে জানে, আল্লাহ ছাড়া কেউই জানে না। যত তাড়াতাড়ি বৃষ্টিটা চলে যায় ততই ভালো, আর ভালো লাগে না এত বৃষ্টি। এইদিকে আমি আজকে কচুর ডাঁটা রান্না করে নিচ্ছি একটু ইলিশ দিয়ে, আর রান্না করব হচ্ছে মাছ। এই তো আজকে রান্না। আর মাংস রান্না করেছিলাম, মাংসের তরকারি গরম করে নেওয়ার পর আর একটু আছেই, ওটা খেতে হবে। বেশি রান্না করলে দেখা যায় যে থেকেই যায়, খাওয়ার হয় না। তাই এদিকে এই তো রুই মাছ রান্না করে নিচ্ছি, আজকে বেগুন আলু দিয়ে রান্না করব। আর তো কচুর ডাঁটা রান্না করে নিচ্ছি। এই তো এই রান্না করা নিয়ে আগে কত ঝামেলায় পড়তাম। অনেক রান্নায় দেখতাম যে ইউটিউবে সার্চ দিয়ে করতাম, কারণ ওইরকমভাবে পরিমাণটা বুঝতাম না। এখন তো একদম অনুমান হয়ে গিয়েছে মশলার পরিমাণ সব কিছুই। কিন্তু আগে ওইভাবে কিছুই বুঝতাম না, সব কিছু নিয়েই সমস্যা হতো। কিন্তু এখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে গিয়েছে। আর বিশেষ করে যে সমস্যাটা আমার বেশি হয়েছে সেটা হচ্ছে মেয়েটাকে সামলানো। প্রথম অনেকেরই দেখি যে মা কাছে থাকে বা শাশুড়ি বা অন্য কেউ, কিন্তু আমার সাথে কেউই ছিল না। আসলে তো দূরে আসার মতো কেউই নেই। তার মধ্যে আমার আম্মা তো যেহেতু চাকরি করে, তার তো এইভাবে ছুটি এতদিন দিবেও না। আমি 30 দিনের পরে হচ্ছে বাবুকে নিয়ে চলে এসেছিলাম চট্টগ্রামে। 30 দিন 40 দিনের বাচ্চা কিন্তু একদমই ছোট বলা যায়, একেবারেই ছোট। তারপরে আমি ওইভাবেই বাচ্চাটাকে বড় করেছি। এখন তো আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে, এখন তো আর মানুষ করতে কষ্ট হবে না। আস্তে আস্তে সব কিছু এখন শিখে গিয়েছি। তখন আমাকে অনেকেই ভয় দেখিয়েছিল যে আমি একা একা কিছুই পারবো না, বাসায় এসে আরও ঝামেলায় পড়ব। বাসায় একা একা আসতে বারণ করেছিল যে আমি যাতে না আসি। কিন্তু আমি এসেছি আল্লাহর উপর ভরসা করে, যে না, মানুষ চেষ্টা করলে কি না পারে। আমি চেষ্টা করব, আর উপরে আল্লাহ তো আছেই। এই ভরসা করে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। একা একাই মানুষ করেছি মেয়েটাকে। যেহেতু আমার মেয়েটার এখন 2.5 বছর প্লাস, আমার মেয়েটা কিন্তু অনেকটাই বড়। এই কারণেই বলা যে কিছুই না পারা আমি সব পারি। আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে, চেষ্টা আর ধৈর্য থাকলে সব কিছুই সম্ভব।
এদিকে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ। আর বারান্দায় পানি একদম ছিটে ছিটে এসে পানিতে ভরে যায়, সেই পানি নামাতে হয়। আমার বারান্দায় আবার বেশি পানি হয় না, একদমই অল্প, পা দিয়ে দেখা যায় যে নামিয়ে দিলেই নেমে যায়। তারপর একটু মুছে নিলাম, ভিজা ভেজা থাকলে আমার মেয়েটাও আসে মাঝে মাঝে, পড়ে যাবে। আর বৃষ্টি যেহেতু হবেই, ভালো করে মুছেও লাভ নাই। আর মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে বিকেলবেলা, একদম বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গারা খাবো। আরেকদিন আমি ভুড়ি রান্না করেছিলাম, সেটা তো শেয়ার করেছিলাম। ভুড়ি একটু রেখে দিয়েছিলাম, আদি তার বাবার ভুড়ি দিয়ে তার সিঙ্গারা খেতে ইচ্ছে করেছে, সেই ভুড়ি দিয়ে আজকে সিঙ্গারা বানাচ্ছি। আর খুবই মজা হয়েছিল, কি বলবো। আজ পর্যন্ত ভুড়ি দিয়ে সিঙ্গারা খাইনি এভাবে বানিয়ে। ভুড়ি দিয়ে কেউ কখনো সিঙ্গারা খেয়েছি কিনা জানি না, আমি খেলাম। কলিজায় সিঙ্গারা মানুষ খায় সেটা জানি, কিন্তু ভুড়ি দিয়ে যে খায় সেটা আমি জানি না, আমার জানা নাই। যাই হোক, বেশ মজা হয়েছিল। এদিকে আমি সিঙ্গারাগুলো একদম ভেজে নিচ্ছি, কড়া করে ভাজা সিঙ্গারা। আর আমি সব কিছু দেখা যায় যে একদম লাল কড়া লাল করেই ভাজি, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। সিঙ্গারাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমরা তিনজন মিলে বসে খাবো। আমার মেয়ে তো ভাজা পোড়ায় এক্সপার্ট, সে সিঙ্গারার চারপাশ কিচ্ছু খাবে না, শুধু তিন কোণা যে থাকে সেই মুচমুচে চারপাশটাই খাবে, আর ভিতরে সে একটু টাচ করবে না। চারপাশটা খেয়ে তারপরে রেখে দেয়। এই তো শেষ আমার সবগুলা সিঙ্গারা ভাজা, এখন আমরা খাবো। কয়েকদিন আগেও আমি যে সিঙ্গারাগুলো বানিয়েছিলাম সেগুলার কিছু পুর ছিল, ওই পুরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই 3-4টার মতো হয়েছে আলু সিঙ্গারা, আর বাকিগুলা সবগুলাই ভুড়ি দিয়ে ভাজা। আর কিছু ভাজা হচ্ছে চুলাতে, এগুলাই নামিয়ে নিয়েছি। এখন আমরা খাওয়া শুরু করব। আর আমার মেয়েটা দেখা যায় যে সে কোনটা রেখে কোনটা ধরবে, কোনটা খাবে সে বুঝে উঠতে পারে না, সবগুলাই ধরবে, গরম তবুও ধরবে, সে মুখে দিতে যাবে। খাওয়ায় দিলেও দেখা যায় যে তার হয় না, সে নিজে হাত দিয়েই খেতে চায়। ওই 3 কোণাগুলা খাবে তারপর রেখে দিবে, এরকম করে। যাই হোক, এই তো খেয়ে নিচ্ছি, বেশ মজা হয়েছিল সিঙ্গারাগুলা। আদিতার বাবাকে বলছিলাম যে মানুষ তাহলে ভুড়ি দিয়ে সিঙ্গারা বানিয়ে বিক্রি কেন করে না, সে বলে যে সবাই তো আর ভুড়ি দিয়ে খায় না আমাদের মতো। যাই হোক, এই তো খেয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আলু দিয়ে বানানো সেটা, আর ওগুলা তো ভুড়ি দিয়েই বানানো। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।